এ দুনিয়ার মুসলমান কিবলা জান হুজুর বলেন বাবা তবে আমার বয়স মাত্র 10 বছর আমার আম্মা জান মারা গেলেন। একটু কষ্টের কথা বলে যাই, কোন পীরের মুরিদ হইলাম, তার পীরকে কত ভালোবাসত আর আমরা কেমন ভালোবাসি। কথাটা বোঝানোর জন্যে আপনাদেরকে বলে যায় বাবা মা মারা গেলেন, দাদা খুব আদর করতেন, বাবাও আদর করতেন। বাবা শোনো, আমার আম্মা জান বিদায় হয়ে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম। মা সারা সন্তানের দুঃখ বুঝবে কে? পৃথিবীর মধ্যে মায়ের মতো কেউ হয় না। বাবা আমি মাকে হারাইলাম রে, আমার দুঃখ বুঝি আমার পীর বুঝেছে রে, আমার কষ্ট বুঝি আমার পীর বুঝেছে। যখন আমি মাকে হারাইয়া বড় একাকার হয়ে গেলাম, আমার পীর কেবলা জান হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসলেন। আসিয়া বাবা আমার বাবার কাছ থেকে চেয়ে নিলেন, আমার বাবাকে ডাক দিয়ে বললেন আজ থেকে তোমার এই সন্তানটাকে আমারে দিয়ে দাও, আমি নিয়ে যাব। আমার কাছে বললেন বাবা আপনি কি যাবেন আমার সাথে? হুজুর বললেন তাকায় দেখলাম, একবার যখন আমার পীরের দিকে তাকাইলাম আমার মন বলে যেন আমি পৃথিবীর স্বর্গ রাজ্য খুঁজে পেয়েছি। দুনিয়ার সমস্ত দুঃখ আমার পীরের দিকে তাকাই আমি ভুলে গেছি। আমার মনে হলো চারিদিকে শান্তির হাওয়া বইতেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবা শুনে নাও, তোমার দাদু পীর আমার পীর কেবলা কি করলেন? আমার পীর কেবলা আমাকে নিয়ে গেলেন। দীর্ঘ 40টা বছর পীরের দরবারে গোলামি করলাম। কোন দরবারের মুরিদ আমরা ভালো করে শুনবেন বাবা। এই 10 বছর বয়সে গেলাম এনায়েতপুরের জমিনে, আমার পীর আমারে নিয়ে গেলেন। আমি একবার বাড়ি আসলাম, এবার বাবা মারা গেল, বাবা মারা গেল, দাদাও মারা গেল। আমার দাদা মারা যাওয়ার পর বাবাও মারা গেলেন, দাদিও মারা গেলেন। আমার আপন বলতে কেউ রইল না। আমি বড় একাকার হয়ে গেলাম বাবা, তবু আমি এতিম হই নাই, কারণ আমার আপন পীর দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে বলেন মারহাবা। আমার মুর্শিদ বলে বাবা দাদা হারাইলাম আমি এতিম হই নাই রে, মা হারাইছি এতিম হই নাই, বাবা হারাইলাম এতিম হই নাই, দাদিরে হারাইলাম এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ, যেদিন আমি আমার পীরকে হারাইলাম, সেই দিন থেকে আমি সব হারাইয়া ফেলেছি রে। সেদিন থেকে পৃথিবীর মধ্যে আমি এতিম হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাকের ভাইরা, কথাগুলো বলার পিছে যদি কারণ না থাকে, আমি আজকে এই জন্য বলি, তরিকাতের মাহফিল হয়তো সময় পাবো না, শেষে কথা বলতে আমি শুরু থেকেই কথাগুলো বলে যাই। জাকের ভাইরা, হুজুর বললেন সবাই যখন বিদায় হয়ে গেল, আমার বাগের যত সম্পত্তি ছিল সব বিক্রি করলাম। বাড়ি আসিয়া আমার ভাগের জমা জমি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিলাম। বিক্রি করিয়া দিয়া আপন মুর্শিদের চরণে রাখলাম। আপনার দাদু পীর আমার পীর কেবলা বললেন বাবা হাসমতুল্লাহ, নাম বলি না, যদিও পীরের নামটা আমরা আদবের ক্ষেত্রে নামটা বলি না। অনেক সময় বলি আমার পীর বলতেন বড় মাওলানা, আমার হুজুরকে বড় মাওলানা বলে ডাকতেন। তখন যত খাদেম সাহেব ছিলেন, যত খেলাফত পেয়েছেন, আমার পীরের নামটা পর্যন্ত দাদু পীর ধরেন নাই। মাঝে মাঝে যদিও ডাকতেন, বলতেন না বাবা আমার বড় মাওলানা কই, কারণ আমার পীরকে কত ভালোবাসতেন।
এই ভালোবাসার কোনো তুলনা হয় না, জোরে বলেন ঠিক কিনা? যেমন আমি আমার পীর কিবলা জানকে শুনেছি, আমার নসু বাইরে ডাকতেন নসু পাগলা। কো একটা উপাধি দিছে পাগলা উপাধি। সে কিসের পাগল? আপন মুর্শিদের পাগল। সে কিসের পাগল? দুনিয়ার পাগল নয়, ওলি আল্লাহর পাগল। সে দুনিয়ার কোনো পাগল নয়, আমার পীর কেবলা জানের পাগল, তরিকাতের পাগল, মদিনাওয়ালার পাগল, আল্লাহর পাগল। এই পাগলদের সঙ্গে পাগলামি করো না। এই পাগলগুলো দুনিয়ার মুখাফেক্কি নয়, এই পাগলগুলো স্বয়ং মদিনাওয়ালা আল্লাহর ফোলা মুখাফেক্কি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হুজুর বললেন, আমি আমার পীরের দরবারে সব কিছু নিয়ে দিলাম রে, কিন্তু আমার পীরের দরবারে 40টা বছর কাটাইলাম। সবচেয়ে বেশি কষ্ট দেয় আমারে, সবচেয়ে বেশি কষ্টের কাজ করি আমি। দরবার শরীফে সবচেয়ে কম খাবার দেয় আমারে, কষ্টটা করি আমি, খাবার দেয় অন্য লোকের। এত কষ্ট দেয় বাবারে, সকালবেলা সামান্য খাবার, রাত্রেবেলা সামান্য খাবার, যা খেয়ে আমার পেট ভরত না। সকালে খানা খেয়ে পেট ভরত না, রাতে যেটা দিত এটাও পেট ভরত না। তবু আমার পীরের কদম আমি সারি না। এত কষ্ট করে, এত সাধনা করে আমি কাটাইলাম দীর্ঘ আমার পীরের কদমে। হঠাৎ পীর আমাকে হুকুম দিলেন, আসলাম আমি আট্টশিরি জমিনে। জোরে বলো মারহাবা, একটু জোরে বলো। ভাগ্য গুণে পাইলাম আট্টশিরি জমিন। ভালো করে শুনবেন বাবা, কেবলা জানের মুখের বাণী বলতেছি, আমার কোনো বানোয়াট গল্প না। হুজুরের মুখের বাণীগুলো আপনাদের শোনাইতেছি, কারণ ছোট্টবেলা থেকে আমি পীরের কদমে, যদিও সঠিকভাবে সব বলার সম্ভাবনা নাই, কারণ মায়ের পেট থেকে পড়েই দরবার শরীফে ক্লাস 1 থেকে লেখাপড়া করলাম বিশ্ব জাকের মঞ্জিলে, ওখান থেকে কামেল কমপ্লিট করলাম। ছোট্টবেলা হুজুরের কদম পাইলাম, তবে আগে জানতাম না দয়াল আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে। আগে যদি জানতাম দয়ালের চরণে লুটায়া বেশি করে পড়তাম। বুঝতে পারি না, যখন বোঝা শিখলাম তখন আর দয়াল রে পাইলাম না। কারণ এখন যদি পাইতাম রে দয়াল, ঘর চাইতাম না, বাড়ি চাইতাম না, স্ত্রী পুত্র পরিজন চাইতাম না, চাইতাম তোমার নূরের কদম খানা। জোরে বলেন ঠিক কিনা? কেবলা জান হুজুর বললেন, বাবা খুব খেয়াল করবেন, হুজুর বললেন, বাবা আমি আট্টশির জমিনে আসলাম, তরিকা প্রচার শুরু করে দিলাম। হুজুরের হুকুমে আমি আইলাম। হুজুর আমাকে পাঠিয়ে দিলেন ও জায়গা পাড়ায় একটা, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো মাদ্রাসা নাই, যেখানে মন্দির আর মন্দির, যেখানে বাবু বাড়ি, যে জমিনের মধ্যে আল্লাহ বলা মানুষের অভাব, যে জমিনের মধ্যে আমি আসিয়া একটা দিন একটা রাত শুধু অজার নয়নে কেঁদেছি আর বলছি, মুর্শিদ তুমি আমার কোথায় পাঠাইলা? আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? তুমি আমার কোথায় পাঠাইলা? যে জমিনের মধ্যে যেদিকে তাকায় কোনো মুসলমান পাই না, মন্দির শুধু পায়, এই কোন জমিনের মধ্যে তুমি আমারে পাঠাইলা? আমি রাত্রে একবার ঘুমাইলাম রে, আমি রাত্রে ইশার সালাত আদায় করে দুরূদ শরীফ পড়িয়া যখন বিছনায় ঘুমাইলাম, আপন মুর্শিদ আমার মাথার মধ্যে হাত বলে দেখায়, বাবা বাবা গো, এমন একটা দিন আসবে বাবা, সেদিন আপনি এত পরিমাণ মুমিন মুসলমান পাইবেন, এমন পরিমাণ জাকির পাইবেন, পৃথিবীর মধ্যে এমন দরবার, বাংলার জমিনে এমন বড় দরবার আর কোথাও হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। প্রথম জুম্মার নামাজে 3 জন মুসল্লি, কয়জন? তো আবার আমাকে ধরে আমি হলাম ইমাম, মুসল্লি হলো 2 জন, ঈদের জামাতের মুসল্লি 3 জন। কয়জন? 3 জন। কথা বলেন। এমন একটা জায়গা আসলাম, আজান পড়লে মানুষ মসজিদে যায় না যায়, ওরা মাঠে যায়।
লাঙ্গল নিয়ে তখন এখনকার জামানায় লাঙ্গল পাওয়া যায় না, লাঙ্গল আর গরু নিয়ে আসেনি আপনাদের এলাকার মধ্যে, লাঙ্গল আর হাল বায় যেটা গরুর গা, গরু দুইটা গরু দিয়ে লাঙ্গল হাল বইতেন। হুজুর বলেন বাবা কষ্ট পাই না, মসজিদে আজান হয় আর মানুষ মাঠের দিকে রওনা হয়ে যায়, দাবিত হয়ে যায়। জুম্মার আজান হয়, মানুষগুলো মসজিদ দিকে না যায়, তারা মাঠের দিকে রওনা হয়ে যায়। বাবা মনে বড় কষ্ট নিয়ে দাওয়াতের কাজ শুরু করলাম। বাবা শোনো, একদিন হঠাৎ করে একটা টেলিগ্রাম আসলো, সেই টেলিগ্রামেরটা পড়ে দেখি রে আমার আপন মুর্শিদ আর দুনিয়ায় নেই। হুজুর বললেন আমি টেলিগ্রাম পাইয়া যখন পিওন আনি আমার হাতের মধ্যে দিল, আমি পড়ে দেখি আমার মুর্শিদ তোমাদের দাদু পীর, আমার মুর্শিদ কেবলা আমার এতিম বানায় দারুল বাকায় চলে গেছে। বাবা আমি একটা দিন নয়, দুইটা দিন নয়, 40 দিন অনাহারে আপন মুর্শিদ খারা সহ্য করতে পারি না, 40 দিন খানা ছেড়ে দিলাম। আমার তখন আর বাঁচার মনে শখ ছিল না। আজকে আমি নসুবাইকে পাইয়া কথাগুলো এই জন্যে বলতেছি, অনেক পুরন জাকের বাইরে আছেন, কথাগুলো বলতেছি কারণ কথাগুলো বলার প্রয়োজন, জানার প্রয়োজন। হুজুর বললেন বাবা আমার মুর্শিদ যেদিন বিদায় হয়ে গেল, আমার মন বলে আমি আর বেঁচে থাকবো না, বেঁচে লাভ কি রে? আমি দুনিয়ার মধ্যে বাবা হারাইলাম, এতিম হই নাই রে, মা হারাইলাম এতিম হই নাই, দাদা দাদি হারাইলাম এতিম হই নাই। যখন আমার আপন মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিল, তখন আমি চির এতিম হয়ে গেছি। বাবা সকালে মনে হতো রাত্রে মারা যাব, রাত্রে মনে হতো সকালে মারা যাব। আমার মন বলতো আর রাত কাটবে না, আমার মন বলতো দিন কাটবে না। এভাবে একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। আমার পীর কেবলা জান 40 এর অনুষ্ঠান হবে, আমি তোমার বড় আম্মা জানকে নিয়ে রওনা দিয়েছি। আরে আমার পীরের জবানের কথা শোনেন, জাকের ভাইয়েরা রে, আমার আশিক ভাইয়েরা রে। কেবলা জান হুজুর বলেন আমি উঠতে পারি না, নৌকার ভিতরে যাইয়া তোমার আম্মা জানের উরতের উপর মাথা দিয়ে শুয়ে আছি। আমি কেমনে যাব? প্রতিদিন তো চিন্তা করতাম এই 40টা দিনের যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। রাত্রে মনে হতো দিনে মারা যাব, দিনে মনে হতো রাত্রে মারা যাব। এই দেহটারে আর রাখবো না, বেঁচে থেকে কি লাভ? আমি এতিম, আমি মুর্শিদ আর এতিম। বাবা হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কেন যেন অস্থির হয়ে আমি বেহুশ হয়ে গেলাম। খুদাকে কসম করে বলি, ওদিন আমার পীরের দরবারে যাওয়ার জন্য 40 পালন করার জন্য আমি যখন নৌকার মধ্যে তোমার বড় আম্মাজানকে নিয়ে যখন রওনা দিছি, বাবা আমার পীর কিবলা তার মাথার মধ্যে হাত বলে আদা বলে বাবা এইভাবে না খায় না খেয়ে কঙ্কাল হয়ে যাইতেছ বাবা, তোমার মিশনের দায়িত্ব এখনো শেষ হয় না, তোমাকে যে বাঁচতে হবে, খানা খাইতে হবে বাবা। আমি তোমার হুকুম দিলাম, তোমার খানা খাইতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুর্শিদ বলে বাবা এরপরে জিন্দেগি গুলো আমি কাটাইলাম রে, মুরিদি মুরিদি বলে কাটাইলাম। সেই থেকে মুরিদ আমার তৃষ্ণা, মুরিদ আমার ঘুম, মুরিদ আমার নিদ্রা। কারণ আমার সারা পৃথিবী একদিকে, আমার মুরিদ সন্তান একদিকে। কারণ যখন মুরিদের পায়ে যদি কাটা ফোটে,
আমি মুজাদ্দিদ সেবাগে জানি, মুসলমান শুনে নাও, আমার দয়াল পীরের ওসিলায় রব্বি কারীম আমাকে এই ক্ষমতা দিয়েছে। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা কচ্ছপ কয়টা গোড় মারে, কয়টা উল্টা পাল্টা করে সাগরের মধ্যে, এটা দেখার ক্ষমতাও রব্বুল আলামিন আমাকে দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে প্রতিটা মুরিদ সন্তানেরা আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য। আমি কথাটা বলার জন্য একটা হাকিকত আছে, সেটা হলো সামনে 2026 সালের মহাপবিত্র বিশ্বর শরীফ আমার মুর্শিদকে ভালোবেসে আজও যারা মুর্শিদের কদমে বায়াত গ্রহণ করার পর অনেকেই দরবার শরীফে যান না, অনেকেই দরবার মুখী হন না, অনেকেই রওজা পাকে যান না। কথাটা বলার মধ্যে একটা হিকমত ছিল, কথাটা বলার জন্য এই কারণ ছিল, কারণ আপন মুর্শিদ যদি তার পীরকে এরকম শ্রদ্ধা করতে পারে, ভালোবাসতে পারে, আমরা কেন মুরিদ হইয়া আপন পীরের কাছে বায়াত গ্রহণ করিয়া এদিক ওদিক ঘোরাঘুরি করি? এখনো সময় আছে। আপন মুর্শিদ যেমনি তার পীরকে ভালোবেসেছে, আমরাও তেমনি ভালোবেসে দয়ালের কদমে জীবন জৈবন দিয়ে দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলো, চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসলেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আগামীকাল ফজরের নামাজ শেষ করার পর, আর একটু জোরে বলো, ফজরের নামাজ শেষ হওয়ার পর আমি তোমাদের বলি হুনাইনের যুদ্ধ হবে। আর এই হুনাইনের যুদ্ধে আমি তোমাদের যাওয়ার জন্য অনুরোধ করলাম। 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কয়জন? জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? এটা রাসূলুল্লাহর প্রেমের মধ্যে ঢুকে অনেক লম্বা আলোচনা। বাবা 12:30 বাজতে চলল, কারণ একটার ভিতরে কমপ্লিট করা লাগবে। অনেক আলোচনা আগাইতে পারবো না, কারণ হুজুরের জীবনী নিয়ে যদি আমি আলোচনা সারা রাত বলি শেষ হবে না, আলোচনা শেষ করতে পারবো না। ছোট ভাই উনিও একটু বলেছে, আমি একটু বললাম। এখন শরীয়তের কিছু কথা বলি, নবী প্রেমের কথা একটু বলি। না বললে বাবারা, আমার অনেক যুবক বাবারা প্রতিদিন তো শরীয়তের ওয়াজ কতই করলাম, শরীয়তের আলোচনা কতই না শোনাইলাম। আজকে একটু তরিকাতের কথাগুলো বললাম, আপন পীরের কিছু দিক নির্দেশনা কথা বললাম। বাবারা আমার, এর জন্য অনেকের কষ্ট লাগবে, কিন্তু জাকের ভাইদের কলিজারা ঠান্ডা হয়ে যাবে। কারণ জাকের ভাইয়েরা যার পিতা যার মাধ্যমে দুনিয়ার মধ্যে সন্তান তার পিতার প্রশংসা শুনতেই ভালো লাগে। আবারে যতই অন্যর বাবারা আমার বন্ধুরা আমার, সুতরাং আপন পীরের কথাগুলো যারা শুনছে তাদের মনে শান্তি লাগছে, অন্য মানুষের ভালো লাগে না, লাগাটাই স্বাভাবিক ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আমি 3 জন সাহাবীর নাম ঘোষণা করলাম। 1 নম্বর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে। এরপরে আরো 2 জন সাহাবীর নাম ঘোষণা করলেন রাসূলুল্লাহ। কয়জন? 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কে বলে জান? আমার দয়াল নবীজি নাম ঘোষণা করলেন। এদিকে মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওদিন রাত্রে তার শুভ বিবাহ, বীর সজ্জায় সজ্জিত বর সেজে বিয়ে করার জন্য রওনা হয়েছে। বিয়ে কমপ্লিট, রাত্রে বিয়ের আয়োজন শেষ হয়ে গেল, বিবাহ হয়ে গেল, হেজাব কবুল হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেছে। এখন কবুল পড়ার পর ওলামা একরাম সাহাবা একরাম এক জায়গা বসিয়া একটু দুরূদ শরীফ পড়িয়া একটু মিষ্টি বিতরণ করবে, মোনাজাত করবে, দোয়া করবে, অনুষ্ঠান হবে। এমন সময় একজন ব্যক্তি একখানা চিঠি নিয়ে আসলেন। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, হুযায়ফা রে, কই রে হুযায়ফা? হুযায়ফা সামনে হাজির হয়ে গেল। আপনার জন্য একখানা চিঠি আসছে। চিঠিখানা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে, হুযায়ফা রে,
আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে, এই যুদ্ধের 1 নম্বর সেনাপতির দায়িত্ব আমি তোমারে দিয়েছি। তোমার পরে আরো 2 জন সেনাপতি আছে রে হুজাইফা। হুজাইফা রে, আগামী দিন ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়ব হুনাইনের যুদ্ধের জন্য। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রে চিঠিখানা যখন হাতের মধ্যে নিয়া বললেন, হুযায়ফা রে, আমি তোমার হুনাইনের যুদ্ধে 1 নম্বর সেনাপতি বানাইয়া হুযায়ফা রে তোমার নাম আমি ঘোষণা করেছি। ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে যুদ্ধের জন্য। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে একটা চুমা দিয়ে, চিঠির মধ্যে চুমা দিয়া বুকের সরে নিয়া হাউমাউ করে কান্দে রে। আরে আমার নবী আগামী দিন যুদ্ধের ঘোষণা করেছে, যেতে হবে। আমি বিয়ের সিঁড়িতে বসে আছি। এবার হুযায়ফা উঠে দাঁড়াইয়া উপস্থিত জনগণকে বলে, ভাইয়েরা রে তোমরা থাকো, আমি রওনা দিলাম। অন্য সাহাবীরা বলে, হুযায়ফা ডাকতে বলে, উপস্থিত মুসল্লিগণ গো, তোমরা অপেক্ষা করো, আমি রওনা দিলাম। বলে হুযায়ফারে সবে মাত্র বিয়ে হলো, এখন দোয়া হবে, মিষ্টি বিতরণ হবে, কিছু কোরমা খাওয়া হবে, কিছু খেজুর কোরমা দেওয়া হবে। ও হুযায়ফা, একটু দোয়ার জন্য শরীক হও, একটু দোয়া করে যাও। হুযায়ফা বলে, না না, ওরে আমি আমার রাসূলুল্লাহ চিঠি পেয়েছি আগামী দিন ফজরের নামাজ বাদে আমি হুযায়ফা ওই হুনাইনের যুদ্ধে 1 নম্বর সেনাপতি। সুতরাং আমি আমার রাসূলের কদমের মধ্যে সময় কাটাবো, আমার রাসূলের নূর মুবারক দেখবো রে। কারণ 1 নম্বর সেনাপতি আমার পরে আরো 2 জন আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ রাসূলের আগে পরে যত যুদ্ধে সেনাপতির নাম 1-এর অধিক বলেছে। কারণ 2 জন বললে 1 জন মারা গেছে, 3 জন বললে 2 জন মারা গেছে। নিশ্চিত আমি হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করব। সুতরাং আমার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা আছি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক প্রাণ ভরে দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এরে মুসলমান, গভীর মনোযোগ শোনো গো। হুযায়ফা দৌড় দিতে লাগলেন। ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, সবে মাত্র আমাদের বিবাহ হলো, ইজাব কবুল হলো। ও আমার স্বামী, একটু দাঁড়ান, আমি আপনাকে প্রাণ ভরে দেখব। আপনিও আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। আমি আরবের সুন্দরী নারী, আপনি আমার নবীর সাহাবী। আমি জানি যে যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে। নিশ্চিত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। তবে একটু দাঁড়ান, আমি আপনার চেহারা মুবারক, আপনার নূরের চেহারা তাজাল্লি চেহারা মুবারক একটু প্রাণ ভরে দেখব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুযায়ফা বলে, বিবি রে, আমাকে পিছনে ডাক দিও না, যেতে দাও, আমি যাব, আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাব। চলে গেলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চলে গেলেন রাসূলুল্লাহর কদমে, যা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে আসছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। ফজরের সালাত বাদে, ফজরের সালাত নামাজ শেষ করিয়া হুযায়ফা রে, আমরা কাফেলা নিয়ে হুনাইনের যুদ্ধের দিকে রওনা দিব। তুমি দেরি করো না, সব গুছায় নাও। হুযায়ফা গুছায় নিলেন, সরঞ্জাম গুছায় নিলেন। এদিকে ফজরের আযান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম। গম থেকে নামাজ উত্তম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন গো।
আর হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, সাহাবীরা রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করলেন, হযরত হুযায়ফাও নামাজ আদায় করলেন। নামাজ শেষে নবীজি সাহাবীদেরকে নসিহত শুরু করলেন, কারণ একটু পরেই তো সব মালামাল নিয়ে যুদ্ধের সরঞ্জাম নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, হুনাইনের যুদ্ধে যাবে। রাসূল যখন আলোচনা করলেন, এমন সময় একখানা চিঠি হুযায়ফার হাতের মধ্যে আসলেন। হুযায়ফা চিঠিখানা নিয়ে পড়ে তাকে সাদের স্বামী, স্বামীরে এই মহল্লার মধ্যে সব চাইতে সুন্দরী নারী আমি, আমার স্বামী, জীবনে কোনোদিন আপনি আমাকে দেখেন না, আমিও আপনাকে দেখি নাই। একটা বার অনুরোধ করব, আয় আয় আমার বুকে আয়, একবার শুধু আপনার চরণ দুলি আমার গায়ে মাখবো, একবার শুধু আপনার পায়ের মধ্যে একটা চুমা দিব। স্বামী আয় আয়, একটা বার আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। এই চিঠির মধ্যে লিখে দিলেন হুযায়ফা, স্বামী, বিবি, বিবি রে, তুমি আমার ডিস্টার্ব করো না, কারণ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছি আমার রাসূলুল্লাহর চেহারা মুবারক আমি প্রাণ ভরে দেখবো। জোরে জোরে বলো মারহাবা। আবার একখানা চিঠি আসলেন। যুবক বন্ধুরা আমার, চিঠির মধ্যে এইরকম করেছেন, আমি রওনা দিয়ে আপনার কদমের মধ্যে আসি। আমার নবী বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা তুমি যাও, আমি তোমাকে কিছু সময়ের জন্য ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। হুযায়ফা চলে গেলেন রাসূলুল্লাহর হুকুম শুনিয়া। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে, অনুমতি মুসলমান শোনো, রাসূলুল্লাহর হুকুম নিয়ে রাসূলুল্লাহ পাঠাইলেন। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে, সালাম বিনিময় করলেন। বিবি ভিতর থেকে আসলেন, আসার পর হুযায়ফা ডাক দিয়ে কয়, বিবি রে, আমি যাব হুনাইনের যুদ্ধে, সুতরাং তুমি আমাকে প্রেম নিবেদন করো না, তুমি আমাকে ভালোবাসতে শোনা রে বিবি। যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে দেখি প্রাণটা জুড়িয়ে যায়, যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে আমার গম হারাম হয়ে যায়। বিবি, সেই রাসূলুল্লাহ আমাকে হুকুম দিছে, সেনাপতি বানায়া দিছে রে, হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি আমি যাব যুদ্ধের ময়দানে রে বিবি, তুমি আমাকে ভালোবাসা দিও না, কারণ বিবি রে, তোমার প্রেমের ফাঁদে যদি তোমার ভালোবাসার প্রেমে পড়ে যায়, তাহলে আমার রাসূলের কথা ভুলে যাব, আমি এই যুদ্ধে যাওয়ার কথা ভুলে যাব। বিবি রে, তুমি আমার কাছে আসার জন্য চেষ্টা করো না। বিবি বলে, স্বামী রে, ও আমার স্বামী, আমি আপনাকে ভালোবাসা দিব না, আপনার সঙ্গে আমি সময় কাটাবো না, একটু শুধু দাবি করব, স্বামী রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিবেন। আমি একটা দোয়া করব, এই দোয়ার মধ্যে শুধু আমিন শব্দটা আপনি বলবেন, আর কিছু আপনার বলা লাগবে না। আমার মুসলমান বাবারা আমার, একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা। মুসলমান গভীর মনোযোগ শোনো গো। ওযু করলেন, 2 জন উত্তম রূপ ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বিবলে, স্বামী রে, যদি কোনো যুদ্ধের ময়দানে কোনো সাহাবী একরাম যায়, আর এই সময় যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, আজকে আমি একটা জিনিস আপনার কাছে, আজকে আল্লাহর কাছে চাইব, শুধু আপনি আমিন বলবেন, আমার সাথে হাত উঠায় আমিন বলবেন। আমার বাবারা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার বিবি সহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হাত উঠায় ডাকতে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাকতে বলে, রব্বি কারীম, আমার রাসূল 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে। আমার স্বামী 1 নম্বরে, আল্লাহ আমার স্বামী হয়তো শাহাদাতের বেলা পান করবে 1 নম্বরে। আল্লাহ, আমি বিধবা হয়ে যাব। গত রাত্রে আমাদের বিবাহ হয়েছে, আমিও স্বামীরে দেখি নাই, স্বামীও আমারে দেখে নাই। আল্লাহ, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার বুকে তারে ফিরায় দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত ছেড়ে দিছে। জোরে বলেন মারহাবা। স্ত্রী বলে, স্বামীরে কি করলেন?
আরে এখন তো রব্বে করিম কবুল করে নিবে। আমি হাতটা নামাইলেন। বিবি রে তুমি মিছে মিছে দোয়া করো, আমার নবীজি আমারে 1 নম্বর সেনাপতি বানাইছে, তারপরে আমার পরে আরো 2 জন আছে, নিশ্চিত আমি শাহাদতের পেয়ালা পান করব। তুমি আমার জন্য, আমার রাসূল জান্নাতে যাওয়ার জন্য, আমার রাসূল ইসলামের জন্য কুরবানি হওয়ার জন্য, আমার নাম যেহেতু 1 নম্বর ঘোষণা করেছে রে বিবি, তুমি আমারে বাঁচার জন্য কেন দোয়া করো, আমাকে গাজী হওয়ার জন্য কেন দোয়া করো। তুমি দোয়া করো আমি যেন সবার আগে যেন শাহাদতের পেয়ালা পান করতে পারি, আমি যেন শহীদ হতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। বিবি বিবি চোখের পানির কান্দার কয়ে স্বামী রে আপনি বিয়ে না, আমি বড় এতিম হয়ে যাব, বিধবা হয়ে যাব। কয় স্বামী বিবি রে আমি দোয়া করি তুমি বেঁচে থাকো, আসরের ময়দানে দেখা হবে, জান্নাতের মধ্যে মিলন হবে, জান্নাতের মধ্যে আমাদের বাসর হবে। বিবিরে বলিয়া রওনা হয়ে গেলেন। হুযায়ফার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর দিকে তাকায় রইলেন। যতদূর পর্যন্ত দুটি চোখে রাখি, যতদূর পর্যন্ত দৃষ্টিশক্তি যায়, অথচ হুযায়ফার বিবি তাকায় তাকায় শুধু চোখের পানি ছেড়ে কান্দে। পিছন থেকে একবার হুযায়ফা পিছনের দিকে তাকান না, ডাকতে বলে বিবি রে তোমার ওই রূপ যৌবনের মোহে পড়িয়া আমি আমার রাসূলের ভালোবাসা নষ্ট করতে পারবো না। আমার রাসূল আমাকে ডাক দিয়েছে, পিছনে তুমি আর আমাকে ডেকো না, পিছনে ডেকে কোনো লাভ হবে না। হুনাইনের যুদ্ধে গেলেন, হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার বাবার আমার নবীজি হুযায়ফার বিবিকে ডাকলেন। হুযায়ফার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি একাকার হয়ে গেছি। আমার রাসূল বলে ও হুযায়ফার বিবি শোনো, তোমার হুযায়ফা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, আমিও কথা বলার কথা দিলাম। হুযায়ফার বিবি শোনো, তুমি সতীত্ব রক্ষা করে পৃথিবীর মধ্যে যদি স্বামীর আমানত রক্ষা করে পৃথিবীর মধ্যে চলতে পারো, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের দুজনের বাসর হবে জান্নাতের মধ্যে। আমার বাবারা, আমার বর্তমান যুগে আমার মা বোনেরা সেই স্বামীর আমানত নষ্ট করে দাও। 5টা আমানত যদি নষ্ট করো মুসলমান তুমি জাহান্নামে যাবে। আবার মা বোনেরা শুনে নাও, অনেক আলোচনাগুলো করা যাবে না, সময় পাবো না। সবচেয়ে বড় 3টা আমানতদারি আমার যুবক বাবারা যারা বিয়ে করেন নাই, নাম্বার 1 আমানত, 1 নাম্বার সতীত্বর আমানতদারি। আপনি বিয়ে যখন করবেন 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 1 নাম্বার স্ত্রী খুঁজবেন, 2 নাম্বার আমলদারি, 3 নাম্বার মুসলমান শুনে যাও পর্দাশীলতা নারী। এই 3টা 4 নাম্বার মুসলমান শুনে নাও, সে বংশগত হওয়া লাগবে। 4 নাম্বার 5 নাম্বার হলো রূপবতী হওয়া লাগবে। 1 নাম্বার হলো তার এই রূপের মুসলমান। এই পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত নারী যদি কারোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি। যেমন সাহাবীরা এই 5টা গুণ দেখে বিয়ে করেছেন, ওলি আল্লাহগণ মুসলমান এই 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছেন। আমি যুবকদের বলবো, সুন্নি ভাইদেরকে বলবো, এই 5টাকে যারা এই 5টা গুণ দেখবেন, নাম্বার 1 হলো আমানতের সতীত্বর আমানতদারি। আজকে স্কুল কলেজে সতীত্ব বিলিয়ে দিতেছে রে মুসলমান, শুনে নাও। যদিও আজকে বাবা সন্তান একই জায়গা, তরিকাতের স্বার্থ ইসলামের স্বার্থে আমাদের বলাই লাগবে রে মুসলমান। আজকে জাতি শেষ হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, এ বলবে না বলবে না। আমি যেহেতু বাস্তববাদী বক্তা আপনাদেরকে বলে যাই, 5টা গুণাগুণ দেখবেন গো বিয়ে করার আগে। 1 নাম্বার হলো ওই নারীটা তার স্বামীর আমানতদারি, সতীত্বর আমানতদারি ঠিক আছে কি না। 1 নাম্বারে আমানতদারি, 2 নাম্বারে আমলকারী, 3 নাম্বারে হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো মুসলমান। মোটামুটি তার মুসলমান শুনে নাও বংশগত। এখন তো আমার যুবক ভাইরা বংশ চেনে না। এখন মুসলমান এমনও বংশ যার বংশে নামাজ নাই, রোজা নাই, খালি ডাকাতি, যত গাঁজাখোর মদখোর। মুসলমান আগের যুগে যখন বিবাহ শাদী হতো, মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল এটা যাচাই বাছাই করা হতো। মেয়ে কালো হলেও দেখতো মেয়ে নামাজি কি না, মেয়ে ফরেজগারি কি না, মেয়ের আদর্শবান সব দেখতো। এখন সুন্দরী পূজরি হইয়া আজকে জাতি শেষ, সমাজ শেষ হয়ে যায় রে মুসলমান। এই জন্য অনেক আলোচনা ছিল তরিকাতের মধ্যে যারা আছেন। আমি আপনাদের কাছে এই 5টা গুণের গুণান্বিত বিবি যদি কেউ পায়া যান, শান্তি দুনিয়ার মধ্যে জান্নাত পায়া যাবা। 1 নাম্বারে ভালো করে লিখে নাও, 1 নাম্বারে সতীত্বর আমানতদারি, 2 নাম্বারে হলো আমলকারী নারী, 4 নাম্বারে পর্দাশীলতা নারী, 3 নাম্বারে পর্দাশীলতা নারী, 4 নাম্বারে মুসলমান। তার রূপগুণ যেটা আছে গুণাগুণ এইটা দেখবেন,
5 নাম্বার হলো বংশ পরিচয়। এই 5টা গুণের গুণান্বিত যদি কোন নারী তোর কপালে জুইটা যায়, এই দুনিয়ার মধ্যে এত শান্তি পাবি রে।